সপ্তাহখানেক ধরেই সুনামগঞ্জের নদ নদীর পানির উত্তাল আচরণে দুশ্চিন্তায় এই জেলার বাসিন্দারা। তবে মেঘালয়ের চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। যদিও বিশ্বম্ভরপুর শক্তিয়ার সড়কে পানি কিছুটা কমলেও বন্ধ রয়েছে সুনামগঞ্জের তাহিরপুর সড়ক। বৃষ্টি দিলে পাহাড়ি ডলায় নামে আমরা বাড়িঘর তলে জায়গা খুবই আতঙ্কের মাঝে আছি। সমস্যা বহুত হাতিরা লাগে পার হইতে পারি না, কিছু না, পানি ফুট যায়। আমরা তো আডু পানি তখন আমরা আসি। এদিকে সিলেটের সোমবার থেকে বৃষ্টিপাতে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারার পানি। সিটি কর্পোরেশনের অন্তত ২৮টি ওয়ার্ডের বাসিন্দারা এখন পানিবন্দী। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ। অনেক পানি কমেছে। আগে তো ছিল পানি ছিল আপনার এই মানে অর্ধেক ছিল পানি, এখন অনেক মোটামুটি পানি কমেছে। কালকেতে ব্যবসা করতে পারছে না মানুষ, এখন তো মোটামুটি একটু মানুষ চলতে পারবে। আর ২০২২ সাল থেকে ২৩ সাল ২৪ সাল পর্যন্ত এই দুর্ভোগ, এই বৃষ্টির দিনে আসার পরে এই পানি দুর্ভোগ হয়েছে। মেঘালয়ে বৃষ্টিপাতটা কমে যায় তাহলে আমরা আশাবাদী যে সিলেটের পানিটা নামবে। কারণ এখনও পর্যন্ত হাওরে প্রচুর পানির চাহিদা রয়েছে এবং নিম্নাঞ্চলে পানিটা দ্রুত নেমে যাচ্ছে। সিলেট জেলা ও সিটি কর্পোরেশনের প্রায় ৬,৫০০ বাসিন্দার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। রওশনা তানিয়া, চ্যানেল 24। দর্শকের বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, নদ নদীর পানি বৃদ্ধির ফলে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, আমরা কিন্তু জানিয়েছিলাম গেল কয়েকদিনই কিন্তু টানা বৃষ্টি এবং পাহাড়ের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত নেই এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাতের পরিমাণ কম, যার ফলে কিন্তু নদ নদীর পানি অনেকটাই কমে এসেছে। এবং আজকে গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে চেরাপুঞ্জির যে সীমান্তবর্তী এলাকা সেইখানে কিন্তু মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সুনামগঞ্জে নদীর পানি কমেছে এবং আজকে বিকেল ৩টার সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখনও কিন্তু অনেক হাওয়ার খালি আছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জে বন্যা বা পানি বৃদ্ধির পরিস্থিতি যদি বলি আমরা অনেকটাই স্বাভাবিক এখন পর্যন্ত, যদিও কোনো এলাকা এখনো প্লাবিত হয়নি। তবে গেল কয়েকদিনে পাহাড় ডলে সুনামগঞ্জের গ্রামীণ যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। এছাড়া সুনামগঞ্জ তাহিরপুর বিশ্বম্ভরপুরের যে সড়কটি তলিয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু যান চলাচল বন্ধ আছে, সেইখান থেকেও পানি নামতে শুরু করেছে, তবে এখনও যান চলাচল বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না এবং পাহাড় ডলে কম আছে, যার ফলে কিন্তু অনেকটা পরিস্থিতি উন্নতির দিকে এখন পর্যন্ত। যদি আগামী ২-১ দিন বৃষ্টিপাত না হয় তাহলে সেই পানি বৃদ্ধির পরিস্থিতি আরও উন্নতি হবে এবং এটি জানিয়েছে পানি উন্নয়ন কর্মকর্তারা। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, নতুন করে কোনো এলাকা পানিবন্দী কিংবা প্লাবিত হওয়ার খবর নেই। তো এই ছিল আসলে সুনামগঞ্জে পানি বৃদ্ধির খবরের সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, জুয়েল, আপনাকে ধন্যবাদ।